সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাইরে খুবই সুন্দর ঝলমলে রোদ উঠেছে। তারপরে ভাবলাম যে না, এই পাপোশগুলোকে ভিজিয়ে রাখি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো। আজ আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আর এখন ঘড়ির কাঁটাতে সময় হচ্ছে সকাল 6টা মতন। তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে ব্লগটা শুরু করে দিয়েছি। আশা করব ভীষণ ভালো লাগবে। আর হ্যাঁ, তবে বন্ধুরা ব্লগটা দেখার অনুরোধ রইল। আর এদিকে সকালবেলা কিন্তু এত সুন্দর রোদ দেখেছি, আর তারপরে আর লোভ সামলাতে পারিনি। কালকে রাতে কিন্তু ভেবে রেখেছি আজকে যদি বৃষ্টিও হয় কিন্তু আমাকে কাচাকুচি করতেই হবে। সেই জন্য রাতেরবেলা কিন্তু অনেক কয়টা জামা কাপড় ভিজিয়ে রেখেছি। কালকে রাতে দেখি খুব সুন্দর তারা উঠেছিল, তো ভাবলাম যে না, আজকে কিন্তু রোদ উঠবে। আমার মা বলতো এরকম বৃষ্টির দিনে যদি আগের দিন রাতে যদি তারা উঠে সকালবেলা নিশ্চয়ই কিন্তু রোদ উঠবে। সেটাই মাথায় রেখে কালকে রাতে কিন্তু এক গাদা জামা কাপড় সেগুলো কিন্তু ভিজিয়ে রেখেছি। আর বুঝতেই পারো, ছোট বাচ্চা থাকলে বিছানা চাদরগুলো কিন্তু দুদিন পর পর চেঞ্জ করতে হয়, আর চেঞ্জ না করলে কিন্তু ভীষণই বাজে লাগে। আর এদিকে সকালবেলা কিন্তু কাঁচা ধোয়া করে দিয়েছি, আর বেশিরভাগই কাচাকুচি করে নিয়েছি, আর কিছু রয়ে গেছে। একসাথে কাচতে গেলে অনেকটাইও পরিশ্রম হয়, সেজন্য অল্প অল্প করে কাঁচা ধোয়া করে বাইরের দিকে মেলে দিয়েছি। আর কি বলতো, সকালবেলা একটু চেষ্টা করি কাঁচা ধোয়াটা করে নেওয়ার জন্য। সকালবেলা কিন্তু বেশ সুন্দর ঝলমলে রোদ উঠে, দুপুরবেলার দিকে কিন্তু অনেক সময় কিন্তু বৃষ্টি হয়। সেটাই কিন্তু মাথায় রেখে সকাল সকাল কিন্তু কাঁচা ধোয়াগুলো করে বাইরে ছড়িয়ে দিয়েছিলাম। সকালবেলা আমি যখন ঘুম থেকে উঠছিলাম তখনই কিন্তু ছেলে উঠে পড়েছিল, ভীষণই কান্নাকাটি করছিল। ও কিন্তু সকালবেলা আমাকে ছাড়া একদমই ঘুমাতে চায় না। আর কি বলতো, আমি যদি সকালে সকালে না উঠি না, কাজগুলো করতে ভীষণই দেরি হয়ে যায়। টাইমের মধ্যে আমাকে কাজগুলো করতে হয়। আর যেহেতু আমার একটা ছোট বাচ্চা আছে, আমি সবসময় চেষ্টা করি আমার কাজগুলো কিন্তু টাইমের মধ্যে করে নেওয়ার জন্য। ইচ্ছে করে একটু শুয়ে থাকতে, কিন্তু শুয়ে থাকলে তো হবে না, কাজকর্মগুলো তো করতে হবে। যেহেতু একার সংসার, আর আমার একার সংসারে আমি যেভাবে কাজগুলো করি একটু বুদ্ধি খাটিয়ে পরিপাটি করে করায় নেওয়ার চেষ্টা করি। এদিকে বিছানা চাদরটাও কিন্তু চেঞ্জ করে দিয়েছিলাম, আর কিছু কাঁচা ধোয়া আরও বাকি আছে, এগুলোও করতে হবে। তো সাথে কিন্তু বিছানা চাদরটাও কিন্তু একসাথে ভিজিয়ে দিয়েছি। কালকে রাতে যেহেতু বেশিরভাগটি জিনিস ভিজিয়ে রেখেছি, সকালবেলা কাচতেও আমার বেশি অসুবিধা হয়নি, তাড়াতাড়ি কিন্তু ঝটাপট কাঁচা ধোয়াটা হয়ে গেছে। এদিকে দেখো এক এক করে আমার ঘরের প্রত্যেকটা জিনিস ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। আর কি বলতো, প্রত্যেক দিনের ডাস্টিংয়ের কাজটা কিন্তু আমি প্রত্যেক দিন করে নেওয়ার চেষ্টা করি। আর এই যেহেতু আমার এই কাঠের ফার্নিচারগুলোর মধ্যে এত পরিমাণে ধুলো আসে, পরিষ্কার না করলে একদমই ভালো লাগে না। এগুলো কিন্তু চোখের সামনে পড়ে, আর যেগুলো আমাদের চোখের সামনে পড়ে যে জিনিসগুলো, সেগুলো যদি পরিষ্কার না থাকে দেখতেও ভালো লাগে না। আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাই ভালো। আর কি বলতো, পরিষ্কার রাখলে দেখতেও ভালো লাগে, মনটাও ভীষণ ভালো লাগে, কাজ করার কিন্তু এনার্জিটাও কিন্তু অনেকটা পরিমাণে থাকে। আর কি বলতো, আমার একটু ধুলো টুলু থাকলে আমার নিজেরও ভালো লাগে না। আমি কিন্তু ওই কাজগুলো কিন্তু রাতের বেলাও যে কোনো টাইমে কিন্তু পরিষ্কার করে নিই। আর দেখো টিভি ক্যাবিনেটটা অনেক দিন হয়ে গেছে পরিষ্কার একদমই করা হচ্ছে না। আজকে ভাবলাম যে না, একটু পরিষ্কার করে নিই। আর কি বলতো, আমরা যদি প্রতিদিন প্রত্যেকটা জিনিস যদি একটু আলতো হাতেও পরিষ্কার করে নিই, প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন, তাহলে কিন্তু আমাদের বেশি একটা পরিশ্রমও করতে হয় না। আর এইদিকে তোমাদের দাদাভাইকে বলছি যে ওকে একটু খাইয়ে দিতে। আমি কিন্তু ওর খাবারটা রেডি করে দিয়েছি, আর তোমাদের দাদাভাইকে বলেছি ওকে একটু আস্তে আস্তে খাইয়ে দাও। আর কি বলো তো, তোমাদের দাদাভাই না একদমই খাওয়াতে পারে না, আর ও তোমাদের দাদাভাইয়ের হাতে একদমই খেতে চায় না। আর এখন যেহেতু আমি কাজ করছি, আর এখন না ওকে খাওয়াতে বসলে না আমার বেশ খানিকটা সময় লেগে যাবে। তো ভাবলাম যে না, তুমিই খাইয়ে দাও, একটু সময় লাগলে লাগুক। আর এদিকে আমি টুকটুক করে কাজগুলো করে নিই। বিশ্বাস করো বন্ধুরা, সকাল থেকে যে এত পরিমাণে কাজের চাপ থাকে, নিঃশ্বাস নেওয়ার সময়টুকুও পায় না। এদিকে দেখো এত ডাস্টিংয়ের কাজ প্রত্যেক দিন পরিষ্কার করি, তারপরও দেখো কত পরিমাণে ময়লা বেরিয়েছে। আর তোমরা তো সবসময় দেখো আমি কিন্তু আমার ঘরগুলোকে এত পরিমাণে গুছিয়ে রাখি, পরিষ্কার করে রাখি, তারপরও জানি এত পরিমাণে ধুলো ময়লা এসে পড়ে।
তো ওই কাজটা করে কিন্তু একটু হাত পা ধুয়ে চলে আসলাম রান্নাঘরে, কারণ তোমার দাদাভাইকেও তো খেতে দিতে হবে। আর কি বলো তো, ও না নিজে হাতে কিছু খেতে চায় না যতক্ষণ আমি দিই। ওকে বারবার বলছি তুমি একটু কিছু খেয়ে নাও, তো বলছে না খাবে না। তো যেই জন্য রান্নাঘরে চলে আসলাম, এসে একটু চা বসিয়ে দিলাম। আর কৌটোর মধ্যে বিস্কিট নেই, তো সেটাও কিন্তু ঢেলে নিয়েছি। আর এদিকে কিন্তু একটু দুধ চা বসিয়ে দিয়েছি, কারণ ও না দুধ চা খেতে বেশি পছন্দ করে। আমার না দুধ চাটা একদমই ভালো লাগে না, তাও কিন্তু ওর সাথে ভাবলাম যে না আমিও একটু খেয়ে নেই। এদিকে দেখো চাটা কিন্তু হয়ে গেছে, আর চাটা না পরিমাণটা অনেকটা বেশি হয়ে গেছিলো, তো ভাবলাম যে না দুটো বিস্কিট দিয়ে দুজনেই খেয়ে নিই। আর কালকে রাতে না একটু পায়েস ছিল, তো ভাবলাম যে দুজনেই মিলেমিশে খেয়ে নেব, তো সেই জন্য একটা বাটির মধ্যেই নিয়ে নিয়েছি। বিশ্বাস করো বন্ধুরা, সারাদিনে এত একটা কাজকর্ম থাকে সেটা তো করি, তার মধ্যে সকালবেলা না নিজের দিকে তাকানোর এক ফোঁটাও সময় পাই না। সত্যি কথা বলতে কি বলো তো বন্ধুরা, এখন না সংসারের মায়া জালে এরকমভাবে আষ্টে পিষ্টে রয়ে গেছি, নিজের দিকে তাকানোর সময়টুকুও পাই না। অনেকে আছে সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু নিজের স্কিন কেয়ারটা করে, আমি কিন্তু কোনোদিনও স্কিন কেয়ার করতেই পারি না, কারণ সব সময় চিন্তা করি কালকে সকাল রাতের থেকে চিন্তা শুরু হয়ে যায় সকালবেলা বাচ্চাকে কি দেব খেতে, ওকে কি কি করাবো, কালকে কি রান্না করব, সবসময় কিন্তু বাচ্চার কথাই চিন্তা করি। আর কি বলতো, নিজের দিকে তাকানোর সময়টুকুই পায় না, সকাল থেকে উঠে যে মাথাটা আঁচড়াবো সেটুকু কিন্তু সময় পায় না। এখন প্রায় ঘড়ির কাঁটাতে 9:30 মতো বাজে, তারপরে ভাবলাম যে না মাথাটা একটু আঁচড়ে নিই, কীরকম হয়ে আছে কি বলবো বন্ধুরা। তারপরে না ওটা মাথাটা আঁচড়ে গেছিলাম একটু কাঁচা ধোয়া করতে, যেগুলো কাচতে হবে সেগুলো কিন্তু কেচে বাইরে ছড়িয়ে দিয়েছি, কারণ এখন তো বর্ষাকাল, যখন তখন বৃষ্টি চলে আসে, সেজন্য চেষ্টা করি যে জামা কাপড়গুলো যত তাড়াতাড়ি শুকিয়ে নেওয়া যায়। এদিকে জামা কাপড়গুলো মেলে খাবার খেয়েছিলাম, টিফিনের যে বাসনগুলো আছে সেগুলো কিন্তু মেজে জায়গাতেই রেখে দিয়েছিলাম। তো আজকে যে রান্না করব সেগুলো কিন্তু এখন রেডি করে নিচ্ছিলাম এক এক করে। আজকে যেহেতু চিকেন রান্না করব সেজন্য আলু কেটে নিয়েছি, আর একটু লাল শাক করব, তো সেটাও কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর যতই রান্না করো না কেন আগে থেকে সব কিছু রেডি করে নিলে কিন্তু রান্না করতে কিন্তু অনেকটাই সুবিধা হয়। আর এদিকে দেখো রান্নার জন্য সব কিছু কিন্তু রেডি করে নিয়েছি। আর আজকে না শিলনোড়াতে কোনো কিছু মশলা বাটবো না, ভাবলাম যে মিক্সিতেই পেস্ট করে নেব। আমি তো সবসময় শিলনোড়াতেই বাটি, কারণ যেহেতু আমি একার জন্যই রান্না করি, আর মশলাপাতিও আমি একটু কম ইউজ করি যেহেতু ছোট বাচ্চাকে খাওয়াই। আর কি বলতো, আমাদের আলাদা করে বাচ্চার জন্য কিছু রান্না করি না, যেহেতু আমার সংসারে দুজন মানুষ, ওর জন্য আলাদা রান্না করব, আমার জন্য আলাদা রান্না করব, সেই জন্য একসাথে কিন্তু একটু হালকা পাতলা করে রান্না করার চেষ্টা করি, সেহেতু টাইমটা অনেকটা কম লাগে। আর এভাবে রান্না করে খাওয়ালে আমার ছেলেও কিন্তু এখন খেতে পারে, কারণ কি বলতো এভাবে রান্না করে খাওয়ায় আমারও অনেকটাই সুবিধা হয়, আর ওরও কিন্তু এখন খুব ভালো খায় আর কি। তো সেই জন্য আমি কিন্তু এভাবেই রান্না করি, আর একসাথে কিন্তু রান্নাটা করে নিই। আর এদিকে দেখো মশলা টশলা সব রেডি করে নিয়েছি, এদিকে ডালটাও কিন্তু শেষ হয়ে গেছে, তো আরেকটা কিন্তু কৌটোর মধ্যে কিছু ঢেলে নিয়েছি। এদিকে শাক রান্না করব, সেটা কিন্তু ফোড়নে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর কিছু রসুন। আর আমি না শুকনো লঙ্কাটা দিয়ে কিন্তু শাকটা সবসময় রান্না করি, আমার এভাবে রান্না করলে মনে হয় বেশি ভালো লাগে। আর এদিকে দেখো শাকটাও কিন্তু আমি মোটামুটি রান্না করা কমপ্লিট হয়ে গেছে, তো ভাবলাম যে এদিকে প্রেশারের মধ্যে না ডালটাও কিন্তু সেদ্ধ করে নিয়েছি। তো প্রেশারের মধ্যে যেটা সেদ্ধ করে নিলে না বেশিক্ষণ টাইম লাগে না এটা কিন্তু রান্না করতে। এদিকে কিন্তু আমার মোটামুটি সব রান্না হয়ে গেছে, শুধু এখন চিকেনটাই রান্না করব, সেজন্য দেখো এক এক করে সব মশলাগুলোও কষিয়ে নিচ্ছিলাম। তো ভাবলাম যে এটা কষতে কষতে বাকি কাজগুলোই করে নিই। আর এদিকে দেখো সবসময় চেষ্টা করি আমার রান্না করতে করতে যে কাজগুলো আমার থাকে সেগুলো করার। আর কি বলতো সংসারে না অনেক রকমেরই কাজকর্ম থাকে, সবসময় তো তোমাদের দেখানো সম্ভব না, আর সব কিছু দেখাতে গেলে ভিডিওটাও অনেকটাই বড় হয়ে যায়, যেটুকু পারি তোমাদের সামনে শেয়ার করার চেষ্টা করি। আর এদিকে দেখো মিক্সার মেশিনটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম, আর এটার না ভিতরে অনেকটা ধুলো ময়লা পড়েছিল, তো সেগুলো না এরকমভাবে চেপে চেপে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর কি বলতো এটা তো বাইরে রাখি, আর আমি সবসময় চেষ্টা করি আমার ঘরে প্রত্যেকটা জিনিস আমি কিন্তু পরিষ্কার রাখার চেষ্টা করি যতটুকু পারি আমি। আর এদিকে দেখো এটাকে ভালো করে পরিষ্কার করে এখন এটা জায়গাতেও রেখে দেব।
এদিকে মশলাটা কষতে কষতে ভাবলাম যে আস্তে আস্তে বাকি কাজগুলোও সেরে নিই, কারণ একটা কাজ নিয়ে বসে থাকলে কিন্তু আমাদের কাজ করতে অনেকটাই দেরি হয়ে যায়। সেজন্য এভাবে কাজ করলে কিন্তু কাজে কিন্তু অনেকটাই তাড়াতাড়ি হয়েও যায়। আর এদিকে দেখো মেশিনটাও কিন্তু ভালো করে মুছে পরিষ্কার করে জায়গাতেই রেখে দিয়েছি। আর এদিকে মশলাটাও কিন্তু কষে গেছে, তো ভাবলাম যে না চিকেনটাও ঢেলে দিই আর এভাবে রান্না করতে করতে আমার বাকি যে কাজগুলো আছে সেগুলোও কমপ্লিট করে নিই। আর সকাল থেকে ছেলে কিন্তু এই ঘরে খেলা করছিল, আর আমি কিন্তু সবসময় চেষ্টা করি ওকে কিন্তু একটা রুমের মধ্যে ছেড়ে দেওয়ার জন্য। বাচ্চাকে একটা জায়গা দিতে হয় যেখানে ও খেলাধুলা করবে, তো সবসময় কিন্তু এই ঘরটার মধ্যে ও খেলাধুলা করে। আর খেলাধুলা করার সাথে সাথে যখন এলোমেলো করে নেয় ও কিন্তু আমাকে বলে যে ঘরটাকে গুছিয়ে রাখতে। আর কি বলতো, আমি তো প্রত্যেক সময় কিন্তু আমার ঘরগুলোকে গুছিয়ে রাখি, ও দেখে। বাচ্চারাও কিন্তু পরিষ্কার সুন্দর জিনিসটা ভালোই শিখে যায়, ওদেরকে যেভাবে শিক্ষা দেবে ওরা কিন্তু সেভাবেই শিখবে। আর এদিকে দেখো আমার কিন্তু একদমই গোছানো কমপ্লিট হয়ে গেছে, খাটটা একদম টান টান করে গুছিয়ে দিয়েছি। আর এখানে এখন আবার বসে ও খেলা করবে, তো ভাবলাম যে এদিকে চেয়ারগুলোকেও পরিষ্কার করে নিই, অনেকটা দিন হয়ে গেছে এগুলো পরিষ্কার করি না। সামনের জায়গাটা পরিষ্কার করি, পেছনের সাইড নিচের সাইডগুলো একদমই পরিষ্কার করি না, ওই সপ্তাহে একদিন করে পরিষ্কার করি। তো আজকে ভাবলাম যে না পরিষ্কার করে নিই। জানো তো বন্ধুরা, আমরা কিন্তু কাজ করলে অনেক রকমেরই কাজ করতে পারি, ঘরের ভিতরে কিন্তু অনেক রকমেরই কাজ থাকে, প্রত্যেক দিনের অনেক রকমেরই কাজ থাকে, আর সেগুলো করলে দিলে কিন্তু অনেকটা টাইমেরও দরকার হয়। আর এই সংসারে কাজগুলো করতে করতে কখন সকাল থেকে দুপুর গড়িয়ে যায় আমরা কিন্তু একদমই বুঝতে পারি না। এদিকে বাইরের থেকে কিছু জামা কাপড় ছিল সেগুলো কিন্তু রোদের থেকে নিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। আর এদিকে দেখো আমার কিন্তু মাংসটা একদমই কষানো কমপ্লিট হয়ে গেছে, ভাবলাম যে জলটাও দিয়ে দিই। আর প্রত্যেকটা দিন কিন্তু আমি দুপুরবেলা ছেলেকে কিছু একটা ফল খেতে দিই, আর আজকে দেব লেবুর রস। তো লেবুর রসটা ওকে কিন্তু করে খাইয়ে দিয়েছিলাম, আর ও কিন্তু বেশ পছন্দ করে লেবুর রসটা খেতে। আর কি বলতো বন্ধুরা, এই বর্ষাকালে সবসময় চেষ্টা করি জামা কাপড়গুলোকে যত তাড়াতাড়ি শুকিয়ে নিতে পারি ততই ভালো, আর রোদে শুকানো জিনিস এতই ভালো হয় কি বলবো। আর এদিকে দেখো আমার চিকেনটা মোটামুটি হয়ে গেছে, আর একটু মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এটা কিন্তু নামিয়ে আমার যে রান্নাঘরে কাজগুলো আছে বাসনপত্র ধোয়া মাজা সব কিছু কমপ্লিট করে নিয়েছি। আর এখন রান্নাঘরটাকেও পরিষ্কার করে নেব, আর আমি সবসময় চেষ্টা করি আমার রান্না করার সাথে সাথে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিতে। আমি মনে করি সাথে সাথে পরিষ্কার করে নিলে একটু পরিশ্রমও কম পড়ে, আর একটু দেরি করে কিন্তু এগুলো পরিষ্কার করতে গেলে কিন্তু অনেকটাই অসুবিধা হয়, উঠতে চায় না যে তেল ছিটে ভাবটা। এদিকে কিন্তু ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাইকে বলেছিলাম পেছনে একটা জবা গাছ আছে সেটাকে কেটে দিতে, আর এটা এত বড় হয়ে গেছে পুরো জানালার গ্রিলের মধ্যে ঢুকে পড়েছে, তো সেজন্য ও কিন্তু ওটা কেটে দিচ্ছিল। আর আমি তো পেছনের দিকে যেতে পারছি না, আর কাটবো কী করে, সেজন্য তোমার দাদাভাইকে বলেছি এটা কেটে দাও। আর দেখো ছেলেকে কিন্তু চানটা করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আজকে না আমার কাজগুলো করতে বেশ খানিকটা সময় লেগে গেছে। আর কি বলতো, আমি সবসময় চেষ্টা করি আমার ছেলেকে ওই 12টা সাড়ে 12টার মধ্যে খাইয়ে দিতে, যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে, তো সেহেতু না ওকে টাইমের মধ্যে খাইয়ে ঘুম পাড়িয়ে দিই। আর এদিকে বাসনগুলো বাইরে রোদে দিয়েছিলাম সেগুলো কিন্তু নিয়ে ঘরে চলে আসলাম, জায়গাতে রেখে দিয়েছি। আর এদিকে কিন্তু ঘরটাও কিন্তু আমি মুছে নিচ্ছিলাম, আর ছেলে ঘুমাচ্ছিল, আস্তে আস্তে কিন্তু কাজগুলো করে নিচ্ছিলাম। আর কি বলতো বন্ধুরা, বাচ্চা ঘুমালেও কিন্তু আমাদের কাজ অনেকটাই বেড়ে যায়, কখন তাড়াহুড়ো করে কাজগুলো শেষ করব এটাই শুধু মাথায় রাখি। আর এদিকে ঘরটাও কিন্তু মুছে দরজাটা বন্ধ করে দিয়েছি যেহেতু ঘুমাচ্ছিল। আর এদিকে দেখো ঘর বারান্দা সব মুছে নিয়েছিলাম, আর ডাস্টবিনের যে বালতিটা আছে ওই ময়লাগুলো ফেলে বালতিটাও পরিষ্কার করে জায়গাতেই রেখে দিয়েছিলাম। আর সকালবেলা না বাইরের দিকটা এখন ঝাড় দিই না, যেহেতু বাইরে সকালবেলা বৃষ্টি হয়, রাতে বৃষ্টি হয়, সকালবেলা না স্যাঁতসেঁতে হয়ে থাকে, তো সেটা কিন্তু দুপুরবেলা যখন রোদ উঠে শুকিয়ে যায় তখন কিন্তু ঝাড় দিই। আর তখন ঝাড় দিলে কি বলো তো বন্ধুরা, তখন কিন্তু মাটিটা অনেকটাই শুকিয়ে যায়, ঝাড় দিতেও কিন্তু বেশ ভালো লাগে। আর এখন দেখো বাড়ির সামনে জায়গা টাগা সব কিছু পরিষ্কার করে ঝাড় দিয়ে চানটা করে এখন ঠাকুর পুজোটাও দিয়ে দিচ্ছিলাম। আর এখন গাছে তো বেশ সুন্দর ফুল ফুটে, আর বেশি একটা ফুল থাকলে পুজো দিতেও কিন্তু বেশ ভালো লাগে, পুজোর জায়গাটাও দেখতে বেশ সুন্দর হয়।
আর এখন কিন্তু অনেকটা টাইম পর তোমাদের সামনে আসলাম। আর বলো তো এখন ইভিনিং টাইম, তো ছেলের জন্য একটু ম্যাগি বানিয়েছিলাম। আর সকালবেলা যে বাসনগুলো মেজে ঘষে রেখেছিলাম সেগুলো কিন্তু আর গোছায়নি। তো এদিকে ভাবলাম যে ম্যাগিটা ঠান্ডা হতে হতে এদিকে রান্না করে বাসনগুলোও জায়গাতেই রেখে দিই। বিশ্বাস করো বন্ধুরা, আজকে না ভিডিও এডিট করতে গেছিলাম, অনেকটা টাইম আমার লেগে গেছিলো। আর বিকালবেলা কিছু শ্যুট করাও হয়নি, আর কি বলো তো কোনো কাজকর্ম করতে পারিনি। আর জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো কিন্তু একদমই চেয়ারের মধ্যে জমিয়ে রেখেছিলাম। ভাবলাম যে না, ভিডিওটা এডিট করে পোস্ট করে তারপরে কাজগুলো করব। আর কি বলো তো, ভিডিও যদি আগের দিন রেডি করা না থাকে না, পরের দিন এডিটিং এগুলো করতে করতে কিন্তু বেশ খানিকটা সময় লেগে যায়। আর যেহেতু বাচ্চা নিয়ে এগুলো করতে হয় আর অনেকটাই অসুবিধা হয়, কারণ কি বলো তো, ও যা চিৎকার চেঁচামেচি করে, তো এগুলো করতে বেশ সময়ও লেগে যায়। তো এগুলো করতে করতে না, আজকে এই কাজগুলো করতে করতে আমার অনেকটাই রাত হয়ে গেছে। তো বন্ধুরা, সারাদিন এক ফোঁটাও বসতে পারিনি, এখন একটু বসলাম আর ভাবলাম যে ভিডিওটাও শেষ করে দিই। আর দেখো আমার চোখ মুখের অবস্থায়, সারাদিন কি বলতো মাথা ব্যথা কিচ্ছুই আশ্রয়নি, এত কাজের চাপ বন্ধুরা কি বলবো। তো যাই হোক, এখন ভাবলাম যে বসি একটু। আর চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানে এন্ড করে দিই। যদি ভালো লেগে থাকে প্লিজ আজকের ব্লগের অন্তত কিছু অংশ প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না। নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাইকে টাটা।